ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আজকের ভিডিওটা মাইনক্রাফট হবে, সো মাইনক্রাফটের প্লেয়ারগুলোকে শেয়ার দিয়ে দিই। তো আজকে আমরা মাইনক্রাফট সার্ভাইভাল খেলবো অ্যান্ড সার্ভাইভাল আমার যে পুরাতন ওয়ার্ল্ডটা আছে ওই পুরাতন ওয়ার্ল্ডে খেলবো। এটা প্রায় 1 বছর আগেকার ওয়ার্ল্ড। সো এই ওয়ার্ল্ডে বেশি কিছু করা হয় না, কিছু বাড়ি ঘর দোর বানানো হয়েছে অ্যান্ড লেটস গো। সো আমরা চলে এলাম মাইনক্রাফট ওয়ার্ল্ডে। এখন মাইনক্রাফট কিছু দেখাবো আমার ওয়ার্ল্ডটি কেমন, অ্যান্ড পরের এপিসোড থেকে আমরা খেলা শুরু করবো আস্তে আস্তে। দেখি ড্রাগন মারা আছে, প্লাস এন্ড সিটিতে যাওয়া আছে, অ্যান্ড চলুন আস্তে আস্তে ঘুরিয়ে দেখা যাক কি কি আছে আমাদের ওয়ার্ল্ডে। এতক্ষণ যেখানে দাঁড়িয়েছিলাম ওই জায়গাতে আমার স্পন হয়েছিল, আর ওইখান থেকে সোজা আসলে এখানে একটা ভিলেজ পড়ে, আর সেই ভিলেজে বেশি ভালো অবস্থা ছিল না। পরে আমি এসে ভিলেজটা আস্তে আস্তে রিপেয়ার করে অনেক সুন্দর করে দিই। আর গাইজ, আপনারা উপরে খেয়াল করলে দেখবেন আমার অলরেডি খিদে লেগে গেছে, অথচ আমার এখন কিছু একটা খাওয়া লাগবে। সো তো আপাতত কুক চিকেন খেয়ে কাজ চালিয়ে নিই, পরে দেখা যাবে। আর লেটস গো। এদিকে বেশি কিছু নেই, এখানে যা যা বিল্ডিং ছিল সেই বিল্ডিং এর দরজাগুলো সব বন্ধ করে দেওয়া যাতে ভিলেজার গুলো বেঁচে থাকে। আর এখানে নেদারের কিছু ফসল আছে। আর এদিকে ইনচান্টেড রুম, আর এখানে বেশি কমপ্লিট করা হয় নাই। আর লেটস গো। হোয়াট বেরোয় না কেন? ওকে ওকে, লেটস গো। এখানে মাটির নিচে কিছু জায়গা রাখা আছে ভিলেজারদের জন্য, আর যাতে ভিলেজারগুলো সেফ থাকে। অনেক ভিলেজার ডিস্পন হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন কত ভিলেজার এই রুমে আটকা পড়া, মনে হচ্ছে জেলে ভরা। দেখতে পাচ্ছেন সব ভিলেজারের ভিতরে যে যার কাজ করছে। আর লেটস গো, উপরে দেখা যাক আর কি কি আছে। এদিকে আর তেমন কিছু নেই, তবে এই সাইডে একটা জম্বি স্পনার আছে। মানে স্পনার না, মানে এটা এক্সপি ফার্ম যেটাকে বলে, এক্সপি ফার্ম বলে পরিচিত। আর এখানে পানি দিয়ে যাতে উপরে ওঠা যায়, উপরে উঠে ভিউটা উপভোগ করা যায়। সো লেটস গো। উপরে উঠলেই আমরা এখানকার ফুল ভিউ পাবো। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই ভিলেজটা খুবই ছোট ছিল, আমি পরে আস্তে আস্তে বড় করি। আর এই সামনে এই বড় বিল্ডিংটা আমার। আর এদিকে ডেজার্ট বায়োম আছে, ডেজার্ট বায়োম। এখানে অনেক বাড়ি পাওয়া যায়। আর এদিকে তেমন কিছু স্পেশালি নাই। আর নিচে পানি, আমরা ঝাঁপ দিতে পারি। দেন চলেন আমাদের বাড়িতে ঘুরে আসা যায়। বাড়ির ভিতরে কি কি আছে? বাড়ির ভিতরে তেমন বলতে এখানে ঘোড়া রাখার জন্য একটা রুম করা, এখানে যাতে ঘোড়াগুলো থাকতে পারে। এই ঘোড়ার কোনো নাম নেই, তবে এই ঘোড়াটার নাম আছে যে টার্বো, গোল্ডেন হর্স, টার্বো হর্স। আর এদিক থেকে নেদারে যাওয়ার পথ। নেদারে পরে দেখাবো নেদারে কি করেছি। আর এদিকে এই রুমটা বিশেষ করে কেটের জন্য, কেট না সরি চেস্ট, চেস্টে অনেক কিছু রাখা আছে, সব নাম কালেকশন করা আছে। এখানে থেকে আমরা নিচে যেতে পারবো। এখানে সিঁড়ি ব্যবস্থা করা আছে। এখানে অনেক বড় একটা প্লেস রাখা, এখানে যাতে ক্রেটগুলো রাখা যায়। আর ক্রেট না সরি চেস্ট, আবারও ভুল করলাম। আর এখানে দুইটা পাখি আছে। আর উপরে আর তেমন কিছু নাই। এখানে এই জায়গাটি রাখা মাইনিং করার জন্য। আর এখানে কিছু ম্যাপ আছে, এই ম্যাপগুলো বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য। আর ছাদে আসলে আপনি দেখতে পাবেন এখানে একটা মাছ ধরার জন্য জায়গা আছে, এখানে বসে বসে ফিশিং করা যাবে। সো এই হয়ে গেল আমাদের এই ভিলেজটি কমপ্লিট। এবার আমরা চলে যাব নতুন একটা ভিলেজ, যেখানে আমি 2020 সালে খেলেছি। আর এখানে বেশি আর থাকা হয় না, এই এলাকাটা সাবানা বায়োম। সাবানা বায়োম আমার পছন্দ না। তো আমি এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে 2020 সালে নতুন একটা জায়গাতে শিফট হই। সো লেটস গো। সো এই রোড দিয়ে যদি আমরা সোজা চলে যাই তাহলে আমাদের নতুন বাড়িগুলো পড়বে। আর ওইখানে অনেকগুলো বাড়ি আছে, ওখানে কাস্টম একটা ভিলেজ তৈরি হয়ে গেছে, এখানে ভিলেজাররাও আছে। আর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বাড়ি শো করছে। সো লেটস গো, আস্তে আস্তে আগাই। এন্ড এখানে যেই এটা আছে এটা একটা ফার্ম।
এটা হচ্ছে সুগার কেম ফার্ম। এখানে অটোমেটিক্যালি সব কিছু হয়ে টেস্টে চলে আসে। আর লেটস গো, এটা আরও একটা ফার্ম। এই ফার্মটি হচ্ছে চিকেন, কুক চিকেন ফার্ম। এখানে অটোমেটিক্যালি কুক চিকেন পাওয়া যায়। দেখেন মুরগিতে আগুন ধরে যাবে, সেই মুরগি কুক চিকেন হয়ে তারপরে নিচে টেস্টে চলে আসবে। এখান থেকে আমরা আনলিমিটেড চিকেন পাবো, কোনোই সমস্যা নেই, যত খুশি চিকেন আসতেই থাকবে। আর এখান থেকে যদি সোজা যায় তাহলে এখানে একটা কাস্টম ভিলেজ পড়বে। এখানে ট্রেড করার জন্য এখানে এদেরকে রাখা হয়েছে, এদেরকে নামও দেওয়া হয়েছে, আসেন বিজনেস করি, কি নাম। সো চলেন বের হয়ে যাই। আর এখানেও আরেকটা ভিলেজার আছে, এখানে এর নাম টাকা আগে জিনিস পরে, সব আধ্যাত্মিক নাম। আর সব ঘরে একটা করে ভিলেজার আছে। আর এদিকে এখানে আরো কেউ আছে। আর এখানে কিছু পশু পাখি রাখা আছে, যেমন গরু, ভেড়া, আরো কিছু রাখার চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা বড় বিল্ডিং, 10 তলা বিল্ডিং। এটা বানানো অনেকদিন ধরে বানিয়েছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা মডার্ন হাউস। এই মডার্ন হাউসটা আমি একটু পরে দেখাচ্ছি। আগে এদিক থেকে দেখে আসি। এখানে একটা জঙ্গল তৈরি করা, কাস্টম জঙ্গল। এটা এখান থেকে কাঠ নিয়ে সবকিছু বিল্ড করি। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা হর্সের জন্য বাড়ি তৈরি করা, হর্স থাকার জন্য। তো আমার কাছে এখন কোনো ঘোড়া নেই, এই জন্যে এখানে কেউ নাই। আর লেটস গো, এইদিকে আর তেমন কিছু নাই। তবে এই এরিয়াটা অনেক সুন্দর করে তৈরি করা, কারণ এখানে অনেক টাইম ওয়েস্ট করা হয়েছে, বেশি সময় ধরে এই জায়গাটা ডেকোরেট করা হয়েছে। আর আর এদিকে আর তেমন কিছু নাই। চলুন চলুন এই বাড়ি থেকে ঘুরে আসা যায়। এখানে ভিতরে ঢুকলে বেশি জায়গা নাই। আর এখানে একটা বিড়াল রাখা আছে, কালো ক্যাট। আর এখানে দোতলায় যাওয়ার জন্য ইয়ে করা আছে, স্ক্যাফোল্ডিং দেওয়া আছে, যাতে ইজিলি চলে যাওয়া যায়। আর এখানে কিছু জিনিসপাতি রাখা আছে, মাঝখানে কাঁচ, যাতে নিচে সব দেখা যায়। এখান থেকে উপরে যাওয়া যায়। উপরে উপরে যাওয়ার পরে আপনি এখান থেকে ফাইট করতে পারবেন। মানে এটা মানে যখন হচ্ছে রেইড হবে, মানে ভিলেজদেরকে যখন ভিলেজাররা রেইড দেবে, তখন ফাইট করার জন্য এই বাড়িটা একদম পারফেক্ট। এখান থেকে অনেক ফাইট করা যায়, যেমন আমি দেখাই। এখান থেকে আমি একটা ক্রসবো নেব। এই ক্রসবো না থাকে, এটা নেব না, এটা না নিয়ে এই ক্রসবোটা নিলাম। আর এটা নেওয়ার পরে দেখেন, আমি এখান থেকে বসে বসে আরামে প্লেজারদের মারতে পারবো। যেমন এই জম্বিটা, জম্বি তো মারা যাচ্ছে না। চলেন এখান থেকে একটা ভেড়া মেরে দিয়ে, দেখেন একটা শটে 1 কিল। আর এখান থেকে মানে ফাইট করার জন্য বেস্ট এই বাড়িটাই। মানে ফাইট করার জন্য এই বাড়িটা বেশি তৈরি করা হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন অপশন দেওয়া হয়েছে, যেমন এখান থেকে আমরা বাড়ি আন্ডারগ্রাউন্ডে যেতে পারবো। এখানে দেখেন বাড়ি আন্ডারগ্রাউন্ডে চলে এলাম। এই আন্ডারগ্রাউন্ডে তেমন কোনো কাজ নেই, তবে আন্ডারগ্রাউন্ডে একটা কাজ কি, এই বাড়ির থেকে অন্য বাড়ি যাওয়া যায়। তো আগে এখানে সব ঘুরে ঘুরে দেখে নিই। এখানে টোটালি আন্ডারগ্রাউন্ড। আর এখান থেকে আপনি একটা টানেল পাবেন, একদম নিচে নামার পরে এখানে সোজা চলে গেলে আমরা 10 তলা যে বড় বিল্ডিং, ওই বিল্ডিং এ চলে আসবো। তো এখানে দেখতেই পাচ্ছেন, এখানে ওই বিল্ডিং এ চলে এলাম। এখন এটা ওই বিল্ডিং এর একদম প্রথম তলা। আর আমি হচ্ছে একবার বাইরের থেকে দেখিয়ে আসি। কি ব্যাপার, ওকে। তো এই দেখেন, এটাই সেই বড় বাড়ি, 10 তলা বিল্ডিং। অ্যান্ড এখান থেকে আমরা দোতলায় যাব। দোতলায় গেলে বেশি কিছু নাই, দোতলায় শুধু পানি রাখা, কারণ যদি আগুন ধরে যায় একতলায়, তাহলে এই পানির জন্য আগুন নিভে যাবে। আর তিনতলায় তেমন কিছু নাই, ফাঁকা। আর 4 তলায় এখানে ইয়ে করা, মানে ফসল ফলানোর জন্য। আর 4, 5 তলা, 6 তলা অনেক ফাংশন আছে, সেগুলো পরে দেখাবো। আর এখন চলুন নিচে নেমে যাওয়া যায়। আর এই ওয়ার্ল্ডে শুধু এতটুকুই খেলা হয়েছে, বেশি খেলা হয়নি। শুধু কিছু বাড়ি বানানো, ডেকোরেট করা,
আর আমরা এর পরের এপিসোড থেকে বেশি কিছু করার চিন্তা করব, যেমন নেদারে যাওয়া, আরও কিছু বিল্ড করা। আপনারা একটু সাজেশন দেন যাতে কিছু করা যায়। আপনাদের সাজেশনই দরকার আমাদের। আপনারা যেটা যেটা বলবেন আমরা সেটা সেটা করার চেষ্টা করব। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।